ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে পঞ্চম দিনের আপিল শুনানি হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। মাহফুজা মোসলেহি, পঞ্চম দিনের শুনানি আজ হয়েছে। আজ সারাদিনে সর্বমোট কতজন প্রার্থিতা ফিরে পেলেন? জানিয়েছিলাম যে আজ কিন্তু মনোনয়নপত্র যেই আপিল শুনানির কার্যক্রম সেটি কিন্তু পঞ্চম দিন চলছে, দিনভর কিন্তু চলেছে এবং 5টা পর্যন্ত একেবারে 100টি মনোনয়নপত্র অর্থাৎ সবশেষ ক্রমানুসারে যেই সংখ্যাটি সেটি কিন্তু এরই মধ্যে শুনানি শেষ হয়েছে। তবে কটি মোট আজকে বৈধতা পেল সেটির চূড়ান্ত যেই ফলাফল সেটি এখনও পর্যন্ত নির্বাচন কমিশন থেকে অফিসিয়ালি আমাদের জানানো হয়নি, একটু পরে জানানো হবে বলে জানিয়েছেন। তবে 4টা পর্যন্ত আমরা দেখেছি এই পর্যন্ত 75টি শুনানি হয়েছে, তার মধ্যে 62টি বৈধ এবং 10টি অবৈধ এবং 3টি পেন্ডিং বলে ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে আমরা দেখেছি আচরণবিধি লঙ্ঘনের দায়ে আমরা দেখেছি নির্বাচন কমিশন থেকে খেলাফত মজলিসের মামুনুল হকের বিরুদ্ধে কিন্তু একটি শোকজ নোটিশ জারি করেছে নির্বাচন কমিশন। এবং আরেকটি আপডেট যেটি একটু জানিয়ে রাখতে চাই যে কুমিল্লা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম চৌধুরীর কিন্তু মনোনয়নপত্র এরই মধ্যে বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। সব মিলে যদি জানিয়ে রাখি যে সারা দেশে 723টি মনোনয়নপত্র কিন্তু বাতিল বলে গণ্য করা হয়েছিল এবং এর বিরুদ্ধে অর্থাৎ রিটার্নিং কর্মকর্তাদের যেই বাতিল আদেশ তার বিরুদ্ধে মোট 645টি আপিল দায়ের পরে 9 জানুয়ারি পর্যন্ত এবং 10 জানুয়ারি থেকে কিন্তু এই শুনানি কার্যক্রম শুরু হয়। গত 3 দিন পরে যে চতুর্থ দিন গতকাল সে পর্যন্ত কিন্তু আমরা দেখেছি স্বতন্ত্র প্রার্থীদের প্রতি যেই বৈধতার যেই ব্যাপারটি সেটি কিন্তু সর্বাগ্রে এগিয়েছিল। আজও কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের বৈধতাই বেশি পেয়েছে এবং তারা বেশি বৈধতা বা প্রার্থিতা ফিরে পেয়েছেন। আসলে সব মিলে যদি আরেকটু জানিয়ে রাখি সারা দেশে আমরা বলি বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থী মিলে মোট 2568টি মনোনয়নপত্র পড়েছিল এবং এর মধ্যে বৈধতা পেয়েছিল 1842টি এবং 723টি অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল। আপিল শুনানি কার্যক্রম শেষ হবে 18 জানুয়ারি। এরপর মূলত নির্বাচন কমিশন চূড়ান্ত করে দেবেন আগামী ভোটের মাঠে চূড়ান্তভাবে কারা লড়ছেন। জি সিয়াম, এই ছিল আমার কাছে নির্বাচন ভবন থেকে আপিল শুনানির পঞ্চম দিনের সবশেষ পরিস্থিতি।